স্বরসঙ্গতি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন, নাম স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি দেখেন, লেখেন গিলা থেকে গেলা, তুলা থেকে তুলো, দেশি থেকে দিশি, মূলা থেকে মূলো। আচ্ছা দেখেন, একটু খেয়াল করেন, লক্ষ্য করেন, এখানে ছিল গ, এপারে আছে না নাই? আছে। ছিল ল, আছে না নাই? আছে। ত ছিল, আছে। ল ছিল, আছে। দ ছিল, আছে। স ছিল, আছে। ম ছিল, আছে। ল ছিল। ব্যঞ্জনের কোনো পরিবর্তন হয়েছে? ব্যঞ্জনের তাহলে ব্যঞ্জন যা ছিল, যেখানে ছিল সেখানে আছে, তার মানে ব্যঞ্জন বর্ণের কোনো পরিবর্তন ঘটল। তাহলে পরিবর্তনটা কার? ব্যঞ্জনের কোনো পরিবর্তন নাই, তাহলে পরিবর্তনটা একটু হয়েছে। কার পরিবর্তন? স্বরের। স্বরের পরিবর্তন বলে এটার নাম কি? স্বরসঙ্গতি। সংজ্ঞা আমি পরে বলছি, যারা সংজ্ঞা লিখবেন অস্থির হয়ে নেবেন। দেখেন এবার এই শব্দে কয়টা স্বর দেখেন তো। স্বর কয়টা? স্বর দুইটা, একটা ইকার আর একটা কি? আকার। এই শব্দের স্বর দুইটা, স্বর দুইটা, দুইটা থেকে দুইটা। তাহলে বেড়েছে না কমেছে? স্বর বেড়েছে না কমেছে? না বাড়েনি কমেনি। বাড়লে তো স্বরাগম, কমলেও তো স্বর, বাড়েনি কমেনি, কিন্তু নিশ্চয়ই পরিবর্তন হয়েছে। তাহলে কি পরিবর্তন হয়েছে? ছিল হ্রস্বইকার, হয়ে গেছে কি একার। পিছনে ছিল আকার, হয়ে গেছে কি? আকারই আছে, হয়ে যায়নি, আকার আকার আছে। সামনে ছিল রস্যকার, আছে না নাই? রস্যকার আছে। পিছনে ছিল আকার, আছে? জি স্যার আছে। আছে না আকার? না আকার নাই ভাই, আকার নাই। বললেন স্যার রস্যকারও আছে, আকারও আছে, একটা একার বেড়েছে, তাহলে তুমি বোকার স্বর্গে বাস করবেন, অর্থাৎ একার বাড়েনি। আসলে এটা একটা আকার আর এটা হলো একটা কি? ওকার। মানে কার এখানে একটা বেশি না, এখানে দুটা কার, এখানে দুটো কার। বাড়া কমার ঘটনা ঘটলে তো স্বরগম স্বরলিপ হতো, বাড়েনি কমেনি। তাহলে কি হচ্ছে? দুটি করে কার, একটি আগের মতোই থাকছে, একটি চেঞ্জ হচ্ছে। আর একটু ভালো করে শুনে, দয়ে একার ছিল, দয়ে ছিল একার, আছে একার, একার নাই, কি হয়ে গেছে? ইকার। পিছনে তার বসে রস্যই ছিল, কি হয়েছে? তার বসে রস্যই আছে। তাহলে দুটি করে কারের মধ্যে একটি আগের মতো থাকছে আর একটি চেঞ্জ হচ্ছে, এর নাম স্বরসঙ্গতি। তাহলে সংজ্ঞা লেখেন, সংজ্ঞা লেখেন দুটি স্বরের, দুটি স্বরের একটির প্রভাবে অন্যটির পরিবর্তনকে বলে স্বরসঙ্গতি। দুটি স্বরের একটির প্রভাবে, দুটি স্বরের একটির প্রভাবে হ্যাঁ বন্ধাকে বাঁধা বলে। হ্যাঁ এটা নাসিক্য ভবন। হ্যাঁ অল্প প্রাণী ভবন হবে না, যখন নাসিক্য চলে আসবে অনন্যা কারণ, অনন্যা কারণ। যখন চন্দ্রবিন্দু চলে আসবে, চন্দ্রবিন্দু যুক্ত হয়ে গেল, তখন আর অন্য কিছু বলার দরকার নাই। যখন চন্দ্রবিন্দু যুক্ত হয়েছে তখন আপনি আর অন্য কিছু কি বলবেন না, ঠিক আছে? আচ্ছা তাহলে দুটি স্বরের একটির প্রভাবে, দুটি স্বরের একটির প্রভাবে অন্যটির পরিবর্তনকে বলা হয় স্বরসঙ্গতি। তো সহজ করে যদি বলি, তার মানে দুটি স্বর থাকবে, তার একটি আগের মতো থাকবে, আরেকটি পরিবর্তন হবে।
এখন এখানে একটা প্রভাবে কথা ব্যবহার করেছি, প্রভাবে। এই কথাটা একটু গুরুত্ব আছে অন্য কারণে। আমরা একটা সাধারণ শাস্ত্রে বলতাম যে একটা পরিবর্তন হবে একটা হবে না সরসঙ্গতি, কিন্তু ব্যাকরণে প্রভাবে কথা বলেছে। কেন প্রভাবে, কেন শিক্ষার্থী বন্ধুরা? একটা স্বর নিজে পরিবর্তন হয়নি, ব্যাকরণ বলেছে সে হচ্ছে প্রভাবশালী স্বর, নিজে চেঞ্জ হয়নি, আরেকজনকে চেঞ্জ করেছে। শুনুন, প্রভাব একটা গুরুত্ব আছে। আমি কেন বলছি কথা বলি, না বুঝলে পরে ঝামেলা করি। এর মধ্যে ভাগ আছে, সরসঙ্গতির আমাকে ভাগ। তাহলে শুনুন, প্রভাব দ্বারা ব্যাকরণ বোঝাতে চেয়েছে দুটি করে কার যে চেঞ্জ হলো না, একজন তো চেঞ্জ হয়নি, যে চেঞ্জ হয়নি ব্যাকরণ বোঝাতে চেয়েছে সে প্রভাবশালী, সে নিজে চেঞ্জ হয়নি, না হলে আরেকজনকে কি করেছে, চেঞ্জ করেছে, পরিবর্তন করেছে। দেখেন এখানে গেলা থেকে গেলা, তাহলে প্রভাবশালী স্বর কোনটা বলেন তো? প্রভাবশালী কোনটা? যেটা পরিবর্তন হয়নি, যেটা পরিবর্তন হয়নি কোনটা? সেটা যে পিছনের আকারটা, তাই না? আর সামনে তো পরিবর্তন হয়েছে, তাহলে পিছনেটা পরিবর্তন হয়নি, এটার নাম পরাগত সরসঙ্গতি। পরাগত, যে স্বরটা শক্তিশালী, পরেরটা না পূর্বেরটা? পরের স্বর শক্তিশালী। লেখেন পরের স্বর শক্তিশালী। শক্তিশালী কথা কি? অপরিবর্তনীয়। শক্তিশালী বলতে আপনি যদি কামান, তাই না, বোমা খুঁজেন তাহলে হবে না। পরের স্বর শক্তিশালী। শক্তিশালী মানে কি? পরের স্বর যদি অপরিবর্তিত থাকে তার নাম পরাগত, আর পূর্বের স্বর যদি প্রভাবশালী হয়, পূর্বের স্বর প্রভাবশালী, তার নাম প্রগত। পরের স্বর প্রভাবশালী, পরের স্বর প্রভাবশালী তথা অপরিবর্তিত, সেটা হলো পরাগত। আর পূর্বের স্বর প্রভাবশালী বা অপরিবর্তিত, আজকে এবার একটু প্র্যাকটিস করে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? একটু দেখেন, বোর্ডের দিকে তাকান, লেখা যারা লিখবেন একটু ফাস্ট লিখবেন, অথবা পরে আবার রিভিউ দেখে দেখে লিখে নেবেন, বারবার দেখে দেখে। দেখেন দেশি থেকে দিশি, শিক্ষার্থী বন্ধুরা, সামনে ছিল একার, একার নাই, চেঞ্জ হয়ে গেছে, তাহলে এটা কি প্রভাবশালী স্বর? যে চেঞ্জ হবে সেই প্রভাবশালী রাখা। প্রভাবশালী কোনটা? ইকার, পিছনেরটা, পরেরটা। তাহলে পরেরটা প্রভাবশালী, এর নাম কি? পরাগত। পরাগত সরসঙ্গতি। এই সবগুলি সরসঙ্গতি। স্বর একটা চেঞ্জ হলে সরসঙ্গতি, আর একটা চেঞ্জ হবে না, কিন্তু কোনটা চেঞ্জ হয়নি? যেটা চেঞ্জ হয়নি সেটা মূলা থেকে মূল, কি এটি? এটা হচ্ছে প্রগত, এটি প্রগত। পরীক্ষায় হয়তো দিবে জুতা, জুতা থেকে কি? জুতো, জুতা থেকে জুতো। কি বলেন? প্রগত না পরাগত? কোনটা প্রভাবশালী স্বর? কোনটা? পূর্বেরটা। পূর্বেরটা প্রভাবশালী, পূর্বের স্বরটা চেঞ্জ হয়নি, পূর্বের স্বর চেঞ্জ হয়নি, আগের মতো আছে, তাই না? আমাদের বর্তমান সরকার কি প্রভাবশালী সরকার না? কেন প্রভাবশালী বলেন তো? যে পরিবর্তন হচ্ছে না, তাই না? যদি দুর্বল হতো তাহলে কি করতো? মানুষ কোন দিন ঠেলা মেরে ফেলে দিত, বুঝতে পেরেছেন? তার মানে প্রভাবশালী বুঝবো, তার বুঝবো তাকে যে নিজে অবস্থানটা পরিবর্তন করে না, চেঞ্জ হয় না। শক্তিশালী, ক্ষমতাশালী, অন্যকে চেঞ্জ করে, নিজে চেঞ্জ হয়, ঠিক আছে? হুঙ্কা, হুঙ্কা থেকে কি? হুঙ্কো, হুঙ্কা থেকে হুঙ্কো, এই যে পূর্বের স্বরটা বসে, প্রগত। মোজা, সেখান থেকে মোজো। দেখি এবার কে বলতে পারবে? এবার আমি কমেন্টস দেখবো। মোজা থেকে মোজো, প্রগত না পরাগত বলেন? মোজা থেকে মোজো, প্রগত না পরাগত? লিখছেন কমেন্টস। শোভা জোভান খান পরাগত, পরা পরা প্রগত। আচ্ছা রাসেল, থ্যাংক ইউ। আচ্ছা অন্যান্য পরাগত, আচ্ছা ওকে, থ্যাংক ইউ। দেখেন, আচ্ছা ওকে স্টপ। আচ্ছা যারা পরাগত লিখলেন, যারা লিখেছেন তারা কিন্তু বোঝেননি। কেন বোঝেননি? জয় আকার, আকার কি আছে রে ভাই? এটা কি একটা আকার আর একটা একার নাকি? স্যার আকার তো আছে, মানে এটা কি একটা আকার আর একটা একার? মানে মশি বলে মুজে যা যা মুজে যা, এই শব্দটা কি মুজে যা? তাহলে এখানে কি তিনটা কার?
কার তো দুইটা, তাহলে আকার কোথায় পেলেন? এই শব্দে কোনো আকার আছে? নাই। তাহলে সামনে ছিল ওকার, এটাও চেঞ্জ হয়ে গেছে। পিছনে ছিল কি আকার, ওটাও চেঞ্জ হয়ে গেছে। তাহলে দুজনেই চেঞ্জ হয়ে গেছে। তাহলে কার মতই নাই, কার মত হয়ে গেছে? ওই যে প্রতিবেশী আকাশের মতো, তাই না? গুড। অর্থাৎ দুজনের কারোর মতই নাই, কি প্রতিবেশী অন্য কারোর মতো হয়ে গেছে। দুটো স্বরই চেঞ্জ হয়ে গেছে, যেটি হওয়ার কথা ছিল না। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার বলছি, স্বরসঙ্গতি মানেই দুটি করে কার, আর একটি নিজে ঠিক থাকবে আর একটিকে চেঞ্জ করবে, এটা হলো নিয়ম। তাহলে যখন পূর্বেরটা ঠিক আছে, পূর্বেরটা ক্ষমতাশালী প্রগত, পূর্বেরটা চেঞ্জ হয়ে গেছে, পরেরটা ঠিক আছে, তাহলে পরেরটা শক্তিশালী, তাহলে পরাগত। কিন্তু এইটাতে আমরা দেখছি দুটো শরীর চেঞ্জ হয়ে গেল। তাহলে দুটো শরীরে যদি পরিবর্তন ঘটে, তাহলে এই স্বরসঙ্গতির নাম কি? অন্যান্য স্বরসঙ্গতি। কি নাম? অন্যান্য স্বরসঙ্গতি। অন্যান্য স্বর। তো এমন ঘটনা বেশি ঘটবে না, বলেছি মনে হচ্ছে এমন ঘটনা আকাশের মতো দেখতে, এমন ঘটনা বেশি ঘটবে না, ঘটা উচিত না, কিন্তু একটা ঘটতে পারে, সতর্ক থাকতে হবে। প্রগত হতে পারে, পরাগত হতে পারে, অন্যত। স্বরসঙ্গতি কয় প্রকার? স্বরসঙ্গতি কয় প্রকার? না 3 প্রকার না, 4 প্রকার। স্বরসঙ্গতি 4 প্রকার। কি কি? একটি হলো প্রগত, দেখা যাচ্ছে, একটি হলো পরাগত, একটি হলো অন্যান্য, আরেকটির নাম হলো মধ্যগত। স্বরসঙ্গতি কয় প্রকার? স্বরসঙ্গতি 4 প্রকার। কি কি? প্রগত, পরাগত, অন্যান্য, মধ্যগত। আমরা শিখেছি 3 প্রকার। আমরা শিখেছি 3 প্রকার। তাহলে এখন আমরা কি শিখবো? মধ্যগত স্বরসঙ্গতি শিখবো। মধ্যগত। মধ্যগত স্বরসঙ্গতি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ যে শব্দগুলো লিখেছি স্বরসঙ্গতিতে, স্বরসঙ্গতিতে যে উদাহরণগুলো দিয়েছি, প্রত্যেকটার সাথে স্বর কয়টা করে? 2টা করে। 2টা করে ছিল, তাই না? এবারে 2টো, এবারে 2টা, পরিবর্তন আগে 2টা, পরে 2টা। কিন্তু বাংলা ভাষায় কি সকল শব্দে 2টা করে স্বর থাকবে? বেশি থাকতে পারবে না, কম থাকতে পারবে না, কম বেশি তো থাকবে। তাহলে একটি শব্দ দেখেন, জিলাপি। জিলাপি, জিলাপিতে স্বর কিন্তু 2টা না 3টা। যে একটা, 2টা, 3টা স্বর। কিন্তু জিলাপি হয়ে গেল কি? জিলিপি। জিলাপি কি হয়ে গেল? জিলিপি। জিলিপি। আব্বা জিলিপি খাবো, শব্দটা জিলাপি হয়ে গেল। তখন কি ঘটলো এখানে? দেখেন, সামনে পিছনে দুজন এক, সামনের আর পিছনের দুজন কার কি? এক। মাঝে ছিল আকার, একটু অন্যরকম। এরা দুজন মিলে কি করেছে? ওদের মতো করে নিয়েছে। সামনের পিছনে দুটি স্বর কি করেছে? মাঝের স্বরকে চেঞ্জ করে দিয়েছে, তাই না? যারা বিশ্ববিদ্যালয় হলে বা মেসে টাসে থাকেন, 3 সিটেড একটা রুম, 3 সিটেড, 3 রুমে 3 বেডের একটা রুম, দুটো খুবই বেয়াদব দুষ্টু মেয়ে, খুবই দুষ্টু মেয়ে, পাজি টাইপের মেয়ে, একটা গ্রাম থেকে সহজ সরল মেয়ে ওই রুমে দেওয়া হলো। 6 মাস পর কি হবে বলেন তো? 6 months later বিশ্বে কি আসবে? দেখেন, যেই মেয়েটি সহজ সরল সাদামাটা মেয়ে গ্রামের একটি মেয়ে ওই রুমে আসলো, 6 মাস পরে সে কিন্তু আর ওই রকম থাকবে না। কি হয়ে যাবে? ওই যে রুমের যে 2 মান, ওদের মতো হয়ে যাবে। কি বিশ্বাস করেন না? ওরা দুজন ওকে কি করবে? পরিবর্তন করে নেবে, অর্থাৎ ও আর আগের মতো থাকবে। তবে সামনের আর পিছনের দুজন এক, মাঝেরটা একটু অন্যরকম। এরা দুজন মিলে কি করেছে? চেঞ্জ করে দিয়েছে, ওদের মতো করে নিয়েছে। ওদের মতো যদি নাও করে, ওদের মতো যদি নাও করে, তাও আগের মতো থাকবে না, একটু একটু চেঞ্জ হবে। ওদের মতো হয়তো করেনি, কিন্তু তবুও পরিবর্তন করবে, আগের মতো থাকবে না। জিলাপি থেকে জিলিপি না হয়ে কি হতে পারে? জিলেপি। জিলাপি থেকে জিলিপি অথবা জিলেপি, যাই বলো, দুটোই কি স্বরসঙ্গতি। কি মধ্যগত। কি করতো? মধ্যগত। সংজ্ঞা কি? সামনের পিছনের দুটি স্বর যদি মধ্য স্বরে পরিবর্তন ঘটায়,
সামনে পিছনের দুটি স্বর মিলে যদি মধ্যস্বরের পরিবর্তন ঘটে, এখন মধ্যস্বরের পরিবর্তন ঘটাবে ওদের মতো করে নেবে অথবা অন্য রকম করবে, কিন্তু মোট কথা আগের মতো রাখবে, ঠিক আছে? আগের মতো রাখবে। বিলাতি, বিলাতি, সামনে ছিল ইকার, পিছনে ইকার, মাঝে আকার, এই দুই ইকারকে ওকে আগের মতো রাখবে, পরিবর্তন করবে, কি করবে? নিজের মতো করে নিয়েছে, বিলাতি থেকে বিলিতি, অথবা নিজের মতো যদি না করে তাও চেঞ্জ করবে, আগের মতো রাখবে, বিলাতি থেকে বিলেতি। তাহলে পরীক্ষা বিলাতি থেকে বিলেতি দিবে, তাও মধ্যগত, যদি বিলাতি থেকে বিলেতি দেয় তাও মধ্যগত। কারণ সামনের পিছনের দুটি স্বর কি করছে? মাঝের স্বরকে পরিবর্তন করছে, মাঝের স্বরের পরিবর্তন করছে। ভিখারি, এই ভিখারি থেকে কি ভিখিরি অথবা ভিখেরি। মাইকেল মধুসূদন বলছে ভিখেরি দশা কেন তো রাজি, এই ভিখেরি দশা কেন তো রাজি? ভিখারি থেকে ভিখেরি, এই ভিখারি দশা তো কেন তো বলা যায়? মাইকেল ভিখারি বলেছে, কিন্তু আঞ্চলিক ভাষায় কি ভিখেরি। তাহলে ভিখারি যে সামনেই পিছনেই মাঝে ছিল আ, এরা দুজন ঠিক আছে, কিন্তু এরা দুজন মিলে মাঝের জনকে কি করেছে? আগের মতো না রেখে চেঞ্জ করে দিয়েছে। তাহলে সামনের পিছনে দুটি স্বর যদি কি করে? মধ্যস্বরের পরিবর্তন ঘটায়, তাহলে এই পরিবর্তনের নাম মধ্যগত স্বরসংগতি, মধ্যগত স্বরসংগতি। আরো একটা সিরিজ আছে যার নাম চলিত বাংলা স্বরসংগতি। তাহলে স্বরসংগতি 4 প্রকার না 5 প্রকার? আগে তো 4টা বললাম, প্রগত, পরাগত, অন্যান্য, মধ্যগত। এবার হলো চলিত বাংলা স্বরসংগতি। স্বরসংগতি কয় প্রকার? বলবেন 4। তাহলে এই মালটা ওর কোথা থেকে আসলো? ভালো করে শুনেন, পরে আবার মিশাই দিন না। আমরা যে 4 প্রকার স্বরসংগতি বললাম, প্রগত, পরাগত, অন্যান্য, মধ্যগত, এরকম স্বরসংগতির কারণ 50টি উদাহরণ আছে, বা 60টি বা 80টা। এদের মাঝে কয়েকটি শব্দ ব্যবহার করে চলিত রীতিতে। স্বরসংগতি ওই 4 প্রকারই, যে 4 প্রকার আলোচনা করলাম সেই 4 প্রকারই। তবে স্বরসংগতির 2-1টি উদাহরণ চলিত রীতিতে বা আঞ্চলিক রীতিতে ব্যবহার করা হয়। যে স্বরসংগতিগুলি চলিত রীতিতে ব্যবহার করা হয় তাদের নাম চলিত বাংলা স্বরসংগতি। এখন চলিত বাংলা যদি আপনি পদ্ধতি দিয়ে বুঝতে চান তাহলে হবে না। পদ্ধতি দিয়ে বুঝতে চাইলে আপনার প্রগত হয়ে যাবে, পরাগত হয়ে যাবে, অন্যান্য, মধ্যগত। মানে প্রগত, পরাগত, অন্যান্য, মধ্যগতের বাইরে কোনো স্বরসংগতি নাই। স্বরসংগতি 4 প্রকারই, ওই 4টার মধ্যেই। কিন্তু যেহেতু এগুলো চলিত রীতিতে ব্যবহার করা হয়, আঞ্চলিক রীতিতে ব্যবহার করা হয়, সেজন্য এটার নাম হচ্ছে চলিত বাংলা। তার মানে এটাকে পদ্ধতি দিয়ে খুঁজবেন না, কি করবেন? 9-10 বইয়ে, নবম দশমের বোর্ড ব্যাকরণে 5টি শব্দ দেওয়া আছে। যেমন মিঠা, মিঠা থেকে মিঠে, ইচ্ছা থেকে ইচ্ছে, আমার বড় ইচ্ছে করে। আসলে ইচ্ছা থেকে আঞ্চলিক ভাষায় ইচ্ছে, সব মিঠা, কিন্তু বলা হচ্ছে কি মিঠে, মিঠে। মিলামিশা, কে বলছে মিলামিশা, মিলামিশা থেকে হচ্ছে কি মিলামিশা। এখন আপনি যদি এটা পদ্ধতি দিয়ে ভাবেন দেখবেন হয় প্রগত হবে অথবা পরাগত হবে, হয় প্রগত হবে অথবা কি পরাগত হবে। মানে আপনি যখন ভেবে উত্তর দিবেন তো প্রগত, পরাগত, অন্যান্য, মধ্যগত। কিন্তু চলিত বাংলা ভেবে পদ্ধতি দিয়ে হবে না। মনে থাকবে চলিত বাংলা একটা কি করবেন? গ্রামে গ্রামে খুঁজে বেড়াবেন না, নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ কিংবা এরকম বিখ্যাত ব্যাকরণগুলিতে যেই 5-6টি 7-8টি শব্দ দেওয়া আছে চলিত বাংলা বলে, সেগুলি মনে রাখবেন এরা চলিত বাংলা। কেন চলিত বাংলা? চলিত রীতিতে ব্যবহার করা হয়। কিন্তু তারা কি প্রগত, পরাগত? অবশ্যই চলিত বাংলা হোক আর যাই হোক, প্রগত, পরাগত, অন্যান্য, মধ্যগতের বাইরে যাওয়ার সক্ষমতা অবশ্যই ওই 4টার মধ্যে পড়বে, কিন্তু ওইগুলোকে আলাদা করে নাম দেয় চলিত বাংলা। মিঠা থেকে মিঠে, ইচ্ছা থেকে ইচ্ছে, মিলামিশা থেকে মিলামিশা। আরো 2-4টি শব্দ থাকলে দেখে মনে রাখবেন, চলিত বাংলাগুলো মনে রাখবেন, মেমোরাইজ করে রাখবেন, নাহলে ঝামেলা। পদ্ধতিতে হবে না। আর অন্যান্য যে প্রগত, পরাগত, মধ্যগত, পদ্ধতি। একটা প্রশ্ন আছে, খিচুড়ি থেকে খেচুড়ি, হ্যাঁ যদি হয়
আচ্ছা, খিচুড়ি তো না আসলে খিচুড়ি। খিচুড়ি থেকে কি খিচুড়ি। আচ্ছা, খিচুড়ি। আচ্ছা, খিচুড়ি থেকে খিচুড়ি। আচ্ছা, এখন এটা আপনি আপনার এলাকার নিশ্চয়ই কোনো শব্দ বলছেন। তো দেখেন, ধ্বনি পরিবর্তন আসলে বাংলাদেশের যত গ্রাম আছে শত শত ধ্বনি পরিবর্তন আছে, শত শত। কিন্তু সব ধ্বনি পরিবর্তন পাঠ্যপুস্তকে আসেনি বা বইয়ে আসেনি। গবেষকরা আবার নতুন করে যদি এখন আর তো গবেষক নাই, ডক্টর শহীদুল্লাহ সুনীত কুমারের মতো কেউ এখন এসে গবেষণা করবে? হয়তো এটা আপনার আঞ্চলিক ভাষার কোনো ধ্বনি পরিবর্তন, এটা আমাদের স্বরসঙ্গতির মধ্যে পড়ছে না। কারণ স্বরসঙ্গতিতে বলেছে যে সামনের আর পেছনের দুজন মিলে মাঝের শব্দকে চেঞ্জ করবে। যেমন খিচুড়ি থেকে আমাদের গ্রামে বলছে খিচুড়ি। আমি আপনাদের বললে আমার যে গ্রাম সেখানে খিচুড়ি ব্যবহার বলছে কি খিচুড়ি, খিচুড়ি খাবো আজকে, কি খিচুড়ি রান্না করে খাবো। তাহলে খিচুড়ি থেকে খিচুড়ি এবার কিন্তু মধ্যগত হয়ে গেছে। কারণ মধ্যগত হয়েছে এটি সামনে ইকার পিছনে ইকার, আর মাঝে ছিল উকার, উকারকে কি চেঞ্জ করে দিয়েছে। সামনে পিছনে দুজন, মাঝে জনকে চেঞ্জ করে মধ্যগত। কিন্তু আপনি যে সামনেটা চেঞ্জ করলেন, তো অনেক গ্রামে আরো অনেক ধ্বনি পরিবর্তন হয়তো আছে, কিন্তু সেটা গবেষকদের আগে খুঁজে পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করতে হবে। এত ধ্বনি পরিবর্তন হয়ে অত প্রত্যন্ত এলাকার অত হয়তো ধ্বনি পরিবর্তন আসেনি। তো গবেষক যারা পরে আসবেন তারা কিন্তু সেগুলো বের করে লিখবেন, ঠিক আছে?